নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? জানি সবাই খুব ব্যস্ত, আর বিশেষ করে বাড়ির বউয়ের এই লক্ষ্মীবার ভোরবেলা উঠে সমস্ত জোগাড় করে পুজো করা ঠান্ডায় ভীষণই কষ্ট। কারণ আমাকেও তো করতে হচ্ছে, আর আমিও দোকানে লক্ষ্মী পুজোটা করে নিয়েছি। আর দোকানের কি হাল, দোকানটা পুরো বোর্ড, কাঠের ফ্রেম, কাঠ, ফ্লেক্স পুরো ভর্তি আছে। তবুও আমি যতটা সম্ভব পরিষ্কার করে লক্ষ্মী পুজোটা করে নিয়েছি। আর দোকানের অবস্থাটা বন্ধুরা দেখুন একবার। এদিকে কাঠের বোর্ড রয়েছে, আর এই পাশে রয়েছে একটা এসিপি বোর্ড। এটা 15 ফুট লম্বা। দোকানে পুরো কাজ স্টক হয়ে আছে। এটা একটা মেডিকেলের বোর্ড, ফার্মেসি, প্রভাবতী ফার্মেসি। তো দোকানে আমি প্রতি বৃহস্পতিবার যে লক্ষ্মী পুজোটা করি, দোকানটা সাফসুতরো করেই করি। তো যেহেতু কাজ পুরো ভরে আছে, তাই যতটা সম্ভব আমি সাফসুতরো করেছি, তারপর করেছি পুজো। আর এই রুমের মধ্যেও রয়েছে 3টে লাইট বোর্ড। তো এবার বাড়ির দিকে যাই। আর এই যে গাছ থেকে ফল পাড়া, ফুল বা সবজি তোলা, এর একটা আনন্দ আলাদাই। আর যদি গাছটা আবার নিজের হাতে লাগানো হয়, তাই তো। আর এই পেঁপেটা পাড়লাম, যদিও বা অনেক কষ্টে। পেঁপেটা পড়লো গোলাপ গাছের উপর, আর গোলাপ গাছটা হিংসে করে কাঁটা ফুটিয়ে দিল। তবুও গাছের ভর। সকালটা ঠান্ডা হলেও বেশ সুন্দর, পাখিগুলো ভীষণ ডাকতেছিল। এইবার একাদশীতে আমি কোনো কিছু ফল খেতে পারি না, কেন বলুন তো বন্ধু? আমি এইবার একাদশীতে কুমড়ো পেঁপে দিয়ে একটা ঘন্ট বানিয়ে খেয়েছিলাম। সাথে ছিল বাদাম ভাজা আর শশা কোচানো, কাঁচা লঙ্কা মেখে। তো ওটা খেয়েই কাটিয়ে দিয়েছি একাদশীর দিনটা। তো যেটা আমার সবচেয়ে বেশি প্রিয়, ওই যে সরবালা ডাব, ওটাও আমি খাইনি, ওটাও রেখে দিয়েছি। আর একাদশীর দিন তো এমনিতেই অন্য দিনের তুলনায় খিদেটা কম পায়, ভালো খুব একটা খিদে পায় না। তো এখন আমি যেটা বানাচ্ছি ওটা হলো আলুর বাটি চচ্চড়ি। তো আলুর বাটি চচ্চড়িতে শুধু যে আলু দিয়েছি তা কিন্তু নয়, এতে একটা বেগুন, সাথে 2টো নরম পটল, আর মেন উপকরণ এর হলো কাঁচা লঙ্কা। ওটা মাস্ট দিতেই হবে। এই যে নেড়ে চেড়ে বসিয়ে দিলাম, এতে আর চামচ একদম লাগাবো না। ওই যে একদম শেষ হয়ে গেলে, মানে তরকারিটা রান্না হয়ে গেলে, তখন একদম চামচটা দিয়ে তুলবো। এই যে ফুটে ফুটে হচ্ছে না, একটা ভীষণ সুগন্ধ বেরোচ্ছে। আর কাঁচা লঙ্কা ছানা বেশ ভালো। তবে এই রান্নাটা আমি বাপের বাড়িতে কোনোদিনই খাইনি, এখানে এসেই খেয়েছি। আর এর স্বাদও বেশ সুন্দর, আর হয়েছেও বেশ লোভনীয়। এটা রুটি, মুড়ি, ভাত সবেতেই যায়। খাওয়া দাওয়ার পর বাগানে চলে এসেছি শাক তুলতে। কী শাক, কী শাক বলুন বন্ধুরা? এটা মূলো শাক। মূলো বীজ ছড়িয়েছিলাম যে পুকুর পাড়ে, মূলো শাক হয়ে গেছে। আর শাকগুলো বেশ বড়ও হয়েছে। তো যেহেতু আজ বৃহস্পতিবার, আজ একটা সবজি বানাবো। মূলো শাক, সাথে এই মানে মাঠেই লাগানো গাছ, তাতে হয়েছে বেগুন, বেগুন তুলবো। ও সিমও হয়েছে, সিমটাও তুলবো। ওই সিম আর বেগুন দিয়ে মূলো শাকের একটা তরকারি বানাবো। এই যে এতগুলো তুলে নিয়েছি, হয়ে তো যাবেই, অনেকটাই রান্না হবে। আর শাক কিন্তু এখনও অনেক আছে। বীজটা ঘন ছড়িয়েছিলাম, তাই শাকগুলো বেশ ঘন বেরিয়ে গেছে, আবার ফুলও ফুটে গেছে। বেশ ভালো বাতাসে দুলছে ফুলগুলো। এই যে বেগুন গাছ, ওই যে বেগুন ঝুলছে, বেগুনও তুলবো। তো বেগুন আমি 2টো তুলবো, নরম নরম দেখে। জানি গাছ থেকে সবজি তুলতে সবাইয়েরই ভালো লাগে,
ভীষণ ভালো লাগে। আর গাছ থেকে সবজি তোলার সময় পাশে কেউ যদি নাও থাকে, তবুও মনে মনে আমরা সেই অনুভূতিটা হেসে উঠি। ভীষণ একটা ভালো অনুভূতি। আবার এসে গেছি শিম গাছের কাছে। ওই যে শিমগুলো তুলে নিলাম। শিমগুলোতে এখনো বীজ হয়নি, বেশ নরম। এই যে এতগুলো হয়ে যাবে না? তো আজকে আমার তরকারি রান্নার রেসিপি তো হয়ে গেল, মূলো শাক দিয়ে বেগুন শিম দিয়ে তরকারি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আমি গল্প করতে আবার আসবো। তো টাটা বন্ধুরা।